তো দেখো বিকেলবেলা এইমাত্র উঠলাম, একটু ঘুমিয়ে গেছিলাম, আর এত গরম পড়েছে মানে ঘুমোনোর কি ঘুমোতে ইচ্ছা হলেও উপায় নেই আর কি, এত গরম। আর যেখানেই সব মানে মেঝেতে সব তাতেও গরমে ঘাম হয়ে যাচ্ছে, আর বিছানাতে সব সেখানেও ঘাম হয়ে যাচ্ছে। তো তারপরে দেখো বাসনগুলো ধুতে এলাম, আর এখানে দেখো কতগুলো বাসন সাবান গুলিয়ে দিয়ে চলে গেছিলো। বলেছিলাম যে এখানে আমার শরীরটা খারাপ করছে, তো একটু বাসনগুলো ধুতে, তো অর্ধেক বাসন সব সাবান গুলিয়ে দিয়ে চলে গেছিলো। তো তারপরে দেখো আমি বাসনগুলো আগে ধুয়ে নিই, কাজ তো করতে হবে, যত গরমই পড়ুক আর যাই করুক। আর তুমি যদি কাজ কাজ করো ভালো বউ, আর যদি কাজ না করো কিন্তু সে কিন্তু খারাপ, ভীষণ মানে বাজে আর কি, মানে মানে তোমার মতো খারাপ বউ আর কেউ নেই, এরকম হচ্ছে ব্যাপার। তো তারপর দেখো এই যে ঝাঁট দিতে এসে গেছি, আর ওইদিকে দেখো জলটা আমি ভরতে দিয়ে জামা কাপড়গুলো তুলতেছি। আর আজকে দেখো কী সুন্দর বাতাস দিয়ে, কালকেও খুব সুন্দর বাতাস দিচ্ছিলো, আজকেও দেখো একদম ঝড়ের মতো বাতাস দিচ্ছে। ঘরগুলোর ভিতরে এত গুমোট হয়ে গেছে, মানে বাতাস চলাচল হচ্ছিল না, জানলা দরজা বন্ধ ছিল। তো ঘরের ভিতরে জানলা দরজাগুলো সব খুলে দিয়ে এলাম। আর তারপরে দেখো বাইরেটায় জল ভরতে দিয়েছি, তারপরে দেখো জলটা ছড়িয়ে দিয়ে ঝাঁট দিয়ে দেবো। আর আজকে চানবেলায় ঝাঁট দেওয়া হয়নি, একটু নোংরাই হয়ে গেছে, মানে ঝড় দিচ্ছে তো পাতা টাতা পড়ে গেছে অনেক। তো আগে ঝাঁট ফাঁটগুলো পরিষ্কার করে দিয়ে নেবো, তারপরে আরও অনেক কাজ আছে। তো আজকে কিন্তু একটু ঘাস ফাঁস পরিষ্কার করব। তো সকালবেলা ওষুধ দিয়ে গেছে, ঘাসের যে সবুজ মারের যে ওষুধটা হয় সেটা দিয়ে গেছে চতুর্দিকে, না আর কি আগের দিন একটা সাপ বেরিয়েছিল তোমরা তো জানোই। তো হচ্ছে যে ঘাস ফাঁসের ভিতরে আরও কাঁকড়া বিছে আরও অনেক কিছু থাকে। তো ওই জন্য ঘাসটার মানে ওই ওষুধটা দিয়ে করালাম আগে, দিয়ে তারপরে এরপর মানে ঘাসগুলো ছিঁড়ে নেব। আর কদিন ধরেই ভাবছি ছিঁড়ে নেবো ছিল, কিন্তু ওষুধটা দেওয়া হচ্ছিলো না বলে ছিঁড়তে পারছিলাম না। তারপরে দেখো এই ঝাঁট দেওয়া হয়ে গেছে, এরপর ঝাঁটাটা ধুয়ে রেখে দিচ্ছি। আর আমি প্রতিদিন কিন্তু ঝাঁটা কিন্তু ধুয়ে রেখে দিই, বাইরের জন্য দুটো ঝাঁটা আছে, তাও আমি প্রত্যেকদিন ধুয়ে রেখে দিই, মানে ঘরের ভিতরেও কখনো কখনো ঝাঁটানো হয়ে যায় তার জন্যে। আর তারপর দেখো এই যে ঘাসগুলো যেগুলো মরে গেছে এগুলো গোড়া থেকে উবড়িয়ে ফেলে দেবো এই পাশুনি করে। তো এগুলো উবড়িয়ে ফেলে দিলে এখন অনেক দিন পর্যন্ত আর আর মানে ঘাসটা হবে না। আর যদি ওই মোড়া ঘাসগুলো কি রেখে দিই, তাহলে ওই ঘাসগুলো কিন্তু আবার কিছুদিন পরে জল পেয়ে কিন্তু আবার ঘাসগুলো গজাতে থাকবে। তার জন্য দেখো গোড়াগুলো ভীষণই শক্ত, এই যে পাশুনি করে ইঞ্জিনি ইঞ্জিনি তুলছি। আর এদিকে দেখো আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো এত সুন্দর হয়েছে না, মানে প্রত্যেক দিন জল পেয়ে এত সুন্দর হয়েছে। আর এই বছর শীতকালে অনেক ফুল দেবে চন্দ্রমল্লিকাতে। তার জন্য চন্দ্রমল্লিকার পাশে অনেক ঘাস মানে আগাছা হয়ে গেছে। আর এটা কিন্তু জল দিয়ে দিয়ে নরম হয়েই আছে ঘাসগুলো। আর এখানটা কিন্তু ওষুধ দেওয়া করায়নি, ওষুধ দিলেও মানে কোনো মতে যদি পাতাগুলো পেয়ে যেত তাহলে পুরো আমার ফুল গাছটা পুরোটা মরে যেত। তারপরে দেখো কতগুলো গাছ ছিল আমার সেই 8টা মণি, মানে দিনের বেলায় যেটা আটটার সময় ফোটে সেই ফুলটা, ওই ফুলটাতে পুরো একদম ওষুধ দিয়ে দিচ্ছি, একদম মরে জ্বলে শেষ হয়ে গেছে। তার জন্য দেখো এগুলোতে দিয়ে একদম একদম সাবধানে বলেছিলাম যে এগুলো একদম সাবধানে দেবে, যাতে একটুকু গাছের পাতা এবার ডোগায় কোনো জায়গাতেই না পড়ে। তারপরে দেখো তুলসী তলায় যে এদিকটা তোমার দাদাভাই এসছে, এই যে বসে আছে, বসে গল্প করছে, ওর সাথে গল্প করতে করতে অর্ধেক ঘাস আমার এদিকটা তোলা হয়ে গেল, অনেক বাকি আছে।